গাজীপুরের টঙ্গীতে একটি ফ্ল্যাট থেকে দুই শিশু ভাই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। বিকেলে আরিজপুর রূপবানের টেক এলাকার বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে পাওয়া যায় মরদেহ। তারা খোঁজ খবর নেয় যে তার স্বামী আছে কিনা না আছে, এটা না জানাই তার কাছ থেকে সন্তানটাকে কিনছে। আমি তাদের বিচার চাই এবং যার মাধ্যমে বেচছে তারও বিচার চাই। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ইতিমধ্যে অবগত আছেন যে একজন নারী, একজন মা হয়ে তার দুটি সন্তানকে বডি দিয়ে শেষ করে দিয়েছে। ইতিমধ্যে ঘটনাটি আপনারা শুনেছেন। সেই ঘটনাটি কেন ঘটেছে, মূলত সে একজন মা হয়ে তার সন্তানকে নিজ হাতে কেন শেষ করলো, বিস্তারিত এই বিষয়ে আপডেট জানতে পারবো। না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ফ্ল্যাট থেকে দুই শিশু ভাই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। বিকেলে আরিজপুর রূপবানের টেক এলাকার বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে পাওয়া যায় মরদেহ দুটি। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আব্দুল বাতেনের দুই সন্তান, 6 বছর বয়সী মালিহা, 4 বছরের আব্দুল্লাহ। স্বজনদের ভাষ্য, দুপুরে পরিবারের সবাই একসাথে খাবার খান। পরে মা সালেহা বেগম বাসায় ঘুমাচ্ছিলেন, দাদি ও বাবা যান বাইরে। কিছু সময় পর ঘরের দরজা খোলা, শিশুদের রক্তাক্ত অবস্থায় মেঝেতে দেখতে পান বলে দাবি মায়ের। কুপিয়ে হত্যা করা হয়েছে শিশু দুটিকে। এই ঘটনায় বাবা ও মাকে হেফাজতে নিয়েছে। আমি জানি না আমার গিয়ে শিক্ষাতে ধরছে আমার দুই যুবত মাইরা বলাই দিছে। আমি দেখছি না। আমার ভাই আমি ঘুমাইছিলাম নামাজ পড়ে ভাত খাইয়া বাড়ি গিয়ে বলতেছে ভাই ওঠেন, আমার বাচ্চারা কাটা দিন মেরে লাগছে। তো দৌড় আইসে আইয়া সাইডি অবস্থা, আমার ভাই স্ট্যান্ডে চলে গেছে। বাস্তিটা আমার বাসা খালি ছিল, বাকিটা আল্লাহ তো বড় কি আমি বলতে পারতেছি না। ঘুম ভাব আমি বলতেছি আমি একটু স্ট্যান্ডে যাই। আমার ছেলেরা মেয়েটা এরকম ঘুমাইছে, আমার মেয়েটা গেছে গা দরজা খুললা, দরজা না লাগা এরকম ঘুমাইছিলাম। ঘুমাতে ওইটা দিয়ে দরজা খোলা, আমার বাচ্চা উনি প্রবাস ছিলেন, তো উনি ওনার ওয়াইফকে অনেক ভালোবাসতেন, একটু জানি অনেক ভালোবাসতেন। ওনার অনেক শখের একটা ছেলে হয়েছে, ছেলের জন্য ওনার অনেক ইচ্ছে ছিল, একটুকু জানতাম। দুইটা মেয়ে একটা ছেলে। আমি কেউ সন্দেহ করি না, আমার কোনো শত্রু নেই। আমি বাইরে থাকছি, আমি এমন না যে দেশে থাকছি 2-4 খারাপ লোকের লোক চলছি, ভালো লোকের লোক চলছি। আমি একমাত্র আমার কাজ, আমি বাইরে দেশের বাইরেও কাজ করছি। এখানে আইসা সাইডে আমি গাড়ি কিনছি, দুইটা গাড়ি আমি নিজে পরিচালনা করি। আমি প্রায় সময় আমি নিজে গাড়িতে ড্রাইভার জন না পাই, আমি নিজে যাই, আমি নিজের গাড়ি চালাই। আমি কাজের কখনো ইয়া করি না। আমি আমার কোনো শত্রু নেই, আমি একটুকুই জানি। আমি আমার সন্তানেরও দেখতে পারিনি। আমি দেখলাম খালি রক্ত, আমার কেউ ঢুকতে দেয় না এই রুমের ভিতরে। আমার কত তুই ঢুকবি না, আমার ঢুকতে দেয় না রুমের ভিতরে। আমার মানে কী কম, আমার সন্তানের খালি আমি দেখলাম রক্ত আর হাতের কবজিটা কাটা, একটু দেখছি। আমি যদি সামনে গিয়ে দেখতে পারতাম তাহলে আমি বুঝতে পারতাম যে কী হয়েছে না হয়েছে। আমি দেখছি এটা কাটা, এই রক্ত আর কিছু দেখিনি। বিশ্বমানের থার্মিক্স রড, সাউন্ড স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আর কিছু আমার ঢুকতে দেয় নাই। আমি ঢুকলে এসে দেখবো ফোন দিয়ে এটাই চিল্লি মানুষের সাউন্ডে ফোন দিয়ে যে কী কইছে আমি এটা কইতে পারতাম না। এখন পরে আমি কোনো সমস্যা হয়েছে না, মোবাইল কি ভাঙ্গা হয়েছে কেন আবার ফোন দিতেছি, মানে হেরারে হমানে ফোন দিতেছি, কিন্তু হেরা কেউ ফোন ধরে নেই। আমি সাথে সাথে রিস্ক ওই টাইম যখন চিল্লাটা উঠছি তখন আমি বসার থেকে আমার দোকানে, আমার বাড়ি আছে এখানে, আমার দোকানে একটা হিন্দু লোক সেলুনের কি ওই হের লগে দাদা কথা বলতেছি, হ্যাঁ ভাড়া নিয়ে আর কি। তো তখন ফোন হয়েছে, দাদা কথা শেষ করলাম না, আমি আমার বাসাতে সমস্যা, আমি যাই। হ্যাঁ আবার আমার বলতেছে আমি আসতে আমি না রিক্সা লো তাড়াতাড়ি, একটা রিক্সা ডাক দিল, আমি রিক্সা আইসা দিয়ে এই অবস্থা। আমি আসার পর মানুষ আর মানুষ, কথা বুঝতে পারছেন, মানুষ। আমি ঢুকতে পারি না, এরা তো জানে না যে আমারই সন্তান। আমি যে ঢুকবো এই রাস্তার থেকে, মেন রাস্তা থেকে বাড়ি, আমি ঢুকতে পারতেছি না। মানুষের ধাক্কাইয়া, ঠিক আছে, আমি জোরে ধাক্কায় আমি দৌড় দিতেছি। আমার ওয়াইফে আপনার এই মাথায় কিছু সমস্যা আছে, আবার ঘুমের ওষুধ খায়। ওই মনে করেন 9টা বাজে, রাত্রে 10টা বাজে কখনো সজাগ থাকে না, সকালবেলা 10টা বাজারে ডাক্তার উঠে হয়, মানে এর ঘুমের মাথায় সমস্যা। মানে ডাক্তার বলছে আর যত ডাক্তার ওই লেবিট ধানমন্ডিতে ডাক্তার বলছে ওরা মানে 1-1.5 বছর পরে খালি ঘুমাইতে দেন, ওই যত ঘুমাইতে চায়
ঘুমাই। আমার ওয়াইফের কীভাবে সন্দেহ করবো? সকালবেলা আমি আমার পোলারে লিয়া আমি নিচে যাবো চা খাইতে, তখন আমার ছেলে কইতেছে আব্বা আমি তোমার লোকের কামে যাম। হ্যাঁ মনে করছে আমি কাজে যাম, আমি কিন্তু রঙ্গি পরা সবসময় বাড়ির প্যান্ট পরা। হ্যাঁ কইতেছে কয় আব্বু তোমার লোকে যাবো। হ্যাঁ রঙ্গি পড়ছে দিকে সন্দেহ করছে নিচে গিয়ে আমি কোথাও যাবো না, আশেপাশেই থাকবো। হ্যাঁ আমি কই না আমি আয়া পড়তেছি। তো আমার ওয়াইফে কইতেছে কয় এই চকলেট যাতে হ্যাঁ চকলেট কিনে দাও, হ্যাঁ লুয়ে যাও নিচে। তা আমি কীভাবে আমার ওয়াইফের আমি অবিশ্বাস করি? আমার সন্তান, এই সন্তান তো আর এই মানে এই সন্তান কি করলো? আমার মাইরা সুষ্ঠু বিচার চাই, আর অন্য কিছু না। কারণ যাতে একটা নিরাপদ অপরাধ লোক যাতে কোনো কারণবশত ফাঁসে না যায়, হয়তো কোনো মিডিয়া অথবা কোনো কারণবশত যাতে কোনো নির্দোষ লোক অপদস্থ না হয়, এতটুকুই দাবি। আসলে খুবই নির্মম একটি ঘটনা। 6 বছরের মালিহা এবং 3 বছরের আব্দুল্লাহ নামে 2জন শিশু তাদের ঘুমের যে ঘরে ঘুমায় সেই ঘরে তাদের বাসার মধ্যে তারা নির্মমভাবে নিহত হয়েছে। তাদের শরীরে একাধিক কোপের দাগ আছে, বটি দিয়ে তাদের কোপানো হয়েছে। এবং ওই বাসায় তখন তার মা উপস্থিত ছিল, অন্য ঘরে ঘুমন্ত অবস্থা। তিনি অসুস্থ, তিনি তার নিউরো সমস্যা আছে, এবার ঘুমের ওষুধ খেয়ে উনি ঘুমায়। তিনি অন্য ঘরে ঘুমিয়েছিলেন, রুমের ফ্ল্যাটের দরজা খোলা ছিল। তার আরেকটি মেয়ে বাসার থেকে বের হয়ে তার পাশেই তার চাচার বাসা, দরজাটা খুলে তার চাচার বাসায় চলে যায়, যে কটা ফ্ল্যাটের দরজাটা খোলা ছিল আর কি। তো সেই সুযোগে মানে কেউ হয়তো বাচ্চা দুটোকে মানে হত্যা করেছে, এবং কে করেছে কীভাবে হয়েছে সেটি আমরা এখনও সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টায় আছি। আমরা কিছু লোকজনকে, তার মা বাবা সহ অন্যান্য লোকজনকে জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে, জিজ্ঞাসাবাদ করছি। এখন আমরা রহস্য উদ্ঘাটন করতে পারিনি। এখন পর্যন্ত চুরির কোনো বিষয় পাইনি, খবর পাইনি, এবং তারাও বলেনি যে ঘর থেকে কোনো কিছু চুরি হয়েছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারলেন। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্তমানে এই বিষয়গুলো নিয়ে আপনারা অভিমতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চাই সুষ্ঠু দ্বারা সুষ্ঠু অবস্থানে থেকে সব বিষয় পর্যালোচনা করার জন্য। কিন্তু বর্তমানে যে ঘটনাটি ঘটেছে, হৃদয় বিদায়ক সে ঘটনাটি নিয়ে কথা না বললে পারলাম না। যে সন্তান মায়ের কাছে সর্বোচ্চ নিরাপদ থাকবে, সেই সন্তানই মায়ের কাছে নিরাপত্তাহীনতায় ভুগছে। ইতিমধ্যে 2টি সন্তান শেষ হয়েছে। গত বছর আমরা দেখেছি 2টি সন্তানকে শেষ করে তার মা নাফা সিরাপের নাম দিয়েছিল। সে ঘটনা অবশ্য আপনারা জানেন, পুনরাবৃত্তি করছি না। আর এখন আবার একই ঘটনা ঘটছে, বডি দিয়ে শেষ করে দিয়েছে। আবার আরেকটি ঘটনা ইতিমধ্যে ঘটেছে, বাচ্চাকে বিক্রি করে দিয়ে গহনা কিনেছে এবং ফোন কিনেছে, মোবাইল ফোন, অর্থাৎ সন্তানের থেকে মোবাইল ফোন তার দামি হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা এই মর্মাহত বিষয়গুলো আর কোনো দিন যেন দেখতে না হয় সেটা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এবং এটা নিয়ে আমি বিরোধিত হয়েছি। অবশ্যই আপনারা সকলেই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, সর্বোচ্চ শেয়ার চাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।